আসসালামু আলাইকুম। বিসিএস আমাদের এক স্বপ্নের চাকরি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটু প্রসেসটা অনেকটা লেন্দি হওয়ার কারণে আমরা চাই যে বিসিএস এর বিসিএস হওয়ার আগে যে এই সময়টা এর মাঝখানে আমরা অন্য একটা ভালো জব করে আসি। তো আমাদের বেশিরভাগ সিনিয়র যারা বিসিএস ক্যাডার হয়েছেন তাদের ক্ষেত্রেও খেয়াল করবেন যে তাদের বেশিরভাগই হচ্ছে এর আগে এক বা একাধিক জব করে আসছেন। তো আমার কাছে এই টাইপের কিছু কোশ্চেন আসছে যে বিসিএস প্রিপারেশন তো আমরা নিচ্ছি, এর সাথে আমরা এক্সট্রা আর কি জিনিস পড়লে, এক্সট্রা আর কি পড়লে আমাদের ব্যাংক বা আইবিএ ফ্যাকাল্টির নেওয়া পরীক্ষার প্রস্তুতিও একসাথেই হয়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। তো চলেন শুরু করা যাক। প্রথমত, বিসিএস এর প্রিপারেশন নিলে দেখেন আপনি কিন্তু অনেক কিছু পড়ে আসতেছেন, বাংলা, ইংরেজি, জিকে, তারপর আপনার আইসিটি, পৌরনীতি, ভূগোল, সুশাসন, অনেক কিছু পড়ে আসতেছেন। এখন এই জিনিসগুলোই কিন্তু সব পরীক্ষার প্রশ্নে থাকে। আপনার পাওয়ার সেক্টর বা সাবজেক্টিভ যে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং বা ইঞ্জিনিয়ারিং, ওই জিনিসগুলো আলাদা। কিন্তু জেনারেল সাইডে অ্যাডমিন, প্রশাসন, এই টাইপের ইয়াতে কিন্তু এই বাংলা, ইংলিশ, জিকে, আইসিটি এগুলো থেকেই কোশ্চেন থাকে। কিন্তু তারপরেও কিন্তু বিসিএস এর সাথে একটা বিশাল একটা পার্থক্য রয়ে গেছে এই ব্যাংক বা আইবি ফ্যাকাল্টি। সেটা কোথায়? দেখেন, তো এই হট নিয়ে যদি আমি কথা বলি, প্রথমত হচ্ছে আপনার ম্যাথ। প্রথমত দেখেন, বিসিএস আমরা যারা বিসিএস দেই আমরা কিন্তু দেখি যে বাংলায় প্রশ্নগুলো বাংলায় উত্তর করতে হয় বাংলায়, যারা ইংলিশ ভার্সনে দেন তাদের ক্ষেত্রে আলাদা। কিন্তু ব্যাংক বা আইবিএ তে যখন যাবেন তখন প্রথমতই অনেকে হোঁচট যেটা খান যে ইংলিশে, সবকিছু ইংলিশে। আমি তো বাংলায় পড়ে অভ্যস্ত, আমি বাংলায় করে অভ্যস্ত, এখন হুট করে ইংলিশে ম্যাথ, ইংলিশে আইসিটি, ইংলিশে জিকে, সবকিছু ইংলিশে, বাংলা ছাড়া সবই ইংলিশে, তো এই জিনিসটা কিভাবে সলভ করবো? তো যারা এই ব্যাংক বা আইবিএ ফ্যাকাল্টির কোশ্চেনে ভালো করতে চাবেন তাদের বিসিএস এ যে আপনারা যে ম্যাথটুকু করে আসছেন, যে প্রিলি রিটেনের ম্যাথ করে আসছেন, এর বাইরে একটু আলাদা, একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। এখন আহ, এই কথা বলার সাথে সাথেই যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে, তাইলে কোথা থেকে পড়বো, কি পড়বো? আহ, আমি ব্যক্তিগতভাবে যেটা পড়ছি যে খায়রুল অ্যাডভান্স ম্যাথ পড়ছি, সাথে হচ্ছে আপনার জিম্যাট ক্লাব থেকে আমি ম্যাথগুলো দেখতাম, তারপর ইন্ডিয়া বিক্স থেকে ম্যাথ দেখতাম। তো এটা আপনারা ফলো করতে পারেন। বা এর পাশাপাশি যদি আপনারা এগুলার বাইরে যদি অন্য কোনো বই কেউ পড়তে চান আইবিএ ফ্যাকাল্টির জন্য, সেটাও পড়তে পারেন। তো আমি লিখে দিই আমি যেটা পড়ছি: খায়রুল অ্যাডভান্স প্লাস জিম্যাট ক্লাবের ম্যাথ প্লাস ইন্ডিয়া বিক্স, এই এই তিনটা সোর্স থেকে আসলে আমার প্রস্তুতি মূলত নেওয়া। এরপর যদি বলি যে ম্যাথ যারা এটা ফলো করবেন, বা এর বাইরে যদি আপনাদের ভালো মনে হয় সিমিলার টাইপের বই, সেটা পড়তে পারেন। তো ম্যাথ যদি বিসিএস এর প্রিপারেশন নিছেন, পাশাপাশি এই জিনিসগুলো ফলো করেন, আই থিঙ্ক এনাফ যে কোনো পরীক্ষার জন্য আপনি হচ্ছে কোয়ালিফাইড, পরীক্ষায় পাশ করার জন্য। নেক্সটে যদি আসি, সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ আমরা বিসিএস এর জন্য কিন্তু অনেক অনেক ইংলিশ পড়ি। ইভেন ইংলিশ লিটারেচার বিশাল এক মহাসমুদ্র পার হয়ে আসি ইংলিশ লিটারেচারে। কিন্তু দেখা যায় আনফর্চুনেটলি ব্যাংক বা আইবিএ ফ্যাকাল্টি বা অন্যান্য ফ্যাকাল্টির কোশ্চেনে কিন্তু আর এই লিটারেচারটা কাজে লাগে না। তো আমরা যে ভোকাবুলারি আর গ্রামারটা পড়ে আসি সেটা কাজে লাগে। তো এখন ব্যাংক বা আইবিএ তে ভালো করতে হলে আর আহ, কিসে ফোকাস করতে হবে? তাহলে বিসিএস এর জন্য আপনারা পড়ে আসছেন, যথেষ্ট ইংলিশ পড়ে আসছেন, এর বাইরেও দেখেন আইবিএ ফ্যাকাল্টিতে যারা রিসেন্ট পরীক্ষা দিচ্ছেন অনেক কোশ্চেনই দেখবেন যে একটা কোশ্চেন পাঁচটা চলে আসছে। যেমন প্রিপোজিশন আসছে, টানা পাঁচটা প্রিপোজিশন; অ্যানালজি আসছে, টানা পাঁচটা অ্যানালজি; সিনোনিম অ্যান্টোনিম আসছে, টানা পাঁচটা সিনোনিম অ্যান্টোনিম। তো এই যে ওই টপিকটাতে অ্যানালজিতে যদি আপনার ঘাটতি থাকে, সিনোনিম অ্যান্টোনিমে যদি আপনার ঘাটতি থাকে, তাইলে কিন্তু আপনি হচ্ছে একটা না হচ্ছে অনেকগুলো কোশ্চেন মিস করে গেলেন। সেই জন্য বিসিএস এর প্রিপারেশন পাশাপাশি আইবিএ ফ্যাকাল্টি থেকে যে ভোকাবুলারি বের যে কোশ্চেন গুলো থাকে, ওগুলো আপনার অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে আপনার গ্রামার আসলেও, ভোকাবুলারি থেকে মূলত একটু কঠিন হয়। গ্রামার আসলেও দেখা যায় যে নর্মাল বিসিএস এর যে গ্রামার কোশ্চেন, সেটা থেকে আইবিএ বা ব্যাংকের কিছুটা ডিফারেন্স আছে। সেই জন্য আপনারা হচ্ছে ইংলিশটাও আলাদা এফোর্ট দিবেন। আচ্ছা, এরপর এরপর মাইনর যে পার্থক্যটা থাকে সেটা হচ্ছে জিকে আর আইসিটি। মূলত ম্যাথ আর ইংলিশে যদি আপনি আলাদা ভালোভাবে প্রিপারেশন নেন তাহলেই হয়ে যায়। আর জিকে আইসিটির হচ্ছে সামান্য পার্থক্য থাকে।
যে বিসিএস এর জন্য যারা পড়ছেন, পাশাপাশি যেহেতু ইংলিশে হয় জিকে আইসিটি, তো সেটাও হচ্ছে আপনারা একটু দেখবেন। আর জিকের জন্য আমি সাজেস্ট করব স্পটলাইট। আর আইসিটির জন্য হচ্ছে ইজি থেকে অনেকে বলে থাকেন যে ইজি থেকে কমন পড়ে না, সেক্ষেত্রে আপনারা আলাজ কম্পিউটার পড়তে পারেন। আর ইংলিশের জন্য আপনারা বিসিএস এর জন্য দেখা যায় যে মাস্টার পড়েন, মাস্টার ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। আমি যেটা করতাম যে মাস্টার পড়তাম ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম অ্যাডমিশনের সময় পড়ছিলাম, আর পড়া হয়নি। আর জবের জন্য মাস্টার পড়ছিলাম, সাথে হচ্ছে ভোকাবুলারি নেমোনিক্স ওরাকলের, আর সাথে হচ্ছে জিআরই বিগ বুক থেকে ওই যে আপনার অ্যানালজি টাইপের কিছু দেখে আসছিলাম। সো এই মোটামুটি যে আপনারা যদি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, পাশাপাশি আপনারা চান যে ব্যাংক বা আইবিএ বেসড একটা আইবিএ ফ্যাকাল্টি নিয়ে একটা পরীক্ষা ভালো করার জন্য, তাইলে হচ্ছে আপনাদের একটু ম্যাথে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে, যার জন্য আমি যেগুলো ফলো করছি সেগুলো বললাম। ইংলিশে আপনার এক্সট্রা এফোর্ট দিতে হবে, বিশেষ করে ভোকাবুলারি পার্টে। কারণ অনেকে পরীক্ষা দিয়ে এসে গালি দেন যে আইবিএ গুলো কোথা থেকে এই ইংলিশ গুলো দেয়, অনেক অনেক হার্ড হয়। সো বিভিন্ন ওয়েবসাইটেও দেখবেন এই ইংলিশ ইংলিশ অনেক কোশ্চেন থাকে, অনেক সময় ওয়েবসাইট থেকেও তুলে দেয়, এরকম কথা শোনা যায়। তো ইংলিশে আপনার এক্সট্রা এফোর্ট দিতে হবে, আর জিকে আইসিটি কিছুটা দেখতে হবে। জিকে আইসিটি আপনারা শুধু ইংলিশ মানে বাংলায় পড়ে অভ্যাস, তো ইংলিশে গিয়ে হোঁচট খায়, এটা কাটাইতে যতটুকু দেখা দরকার ততটুকু দেখলেই হবে। আর মেইনলি আপনার ফোকাস করতে হবে ম্যাথ আর ইংলিশে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। ধন্যবাদ।